গুড ইভিনিং বন্ধুরা। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা রাখছি সবাই ভালো আছো। তো এখন দেখো ঘড়িতে 6:20 বাজছে, রেডি হয়ে নিয়েছি। এই যে একটুখানি সাজুগুজু করেছি। আমাদের এইখানে কৃষ্ণসায়র উৎসব হচ্ছে, ওইখানে একটুখানি যাব। শরীর কিন্তু খুব খারাপ, গলা টলা বসে গেছে, তবুও জাস্ট একটুখানি যাব। আজ 2-3 দিন ধরেই ভাবছি যাব, তো যাওয়া হচ্ছে না। তো আজকে যাব, প্রচুর চাপ চলছে, তবুও যাই, 2 ঘন্টার মতো ঘুরে চলে আসবো তাড়াতাড়ি। তো চলো আজকে তোমাদেরকে একটুখানিও মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি, দেখতে থাকো, ভালো লাগবে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি এবার চাদরটা নেবো কারণ বাইরে ওই দিকটা প্রচণ্ড ঠান্ডা। তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো। চলে এলাম আমরা মেলা দেখতে। কৃষ্ণসায়র পার্ক অর্থাৎ কৃষ্ণসায়র উৎসব ফুল মেলা। এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণসায়র পার্কের গেটের সামনে। তো চলো আস্তে আস্তে ঢুকে পড়ি। 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম মেলার ভেতরে। তো এই হচ্ছে প্রথমে মেলার গেট। আর এইখানে দেখো গেটের ভিতরে ঢোকার পরেই এই মূর্তিগুলো সুন্দরভাবে সাজানো আছে। আর এই হচ্ছে ফোয়ারা। আর চারিদিকটা খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা আছে, অপূর্ব সুন্দর লাগছে পুরো দৃশ্যটা। তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম আর আমি ক্যামেরা বন্দি করলাম। তো যাই হোক, তোমরাও আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আর মেলার আনন্দ উপভোগ করতে থাকো। যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রতি বছরই এই মেলাটা হয়, ভীষণ বড় একটা মেলা। এমন কোনো দোকান বসে না যে এখানে পাওয়া যাবে না। তো তোমরাকে ঘুরিয়ে দেখাবো। আর এই দিকে দেখো সুন্দর সাজিয়েছে, দুদিকে রাস্তা চলে গেছে, তুমি যেদিকে খুশি যেতে পারো, বাঁ দিকে একটা ডান দিকে একটা। তো আমরা প্রথমে ডান দিকের রাস্তা ধরেই ঢুকবো, কারণ ওইখানে সুন্দর একটা স্টেজ করা আছে আর স্টেজে কিন্তু পারফরমেন্স চলছে। আর এখানে দেখো লাইটিং করে সুন্দর লেখা আছে আই লাভ বর্ধমান ইউনিভার্সিটি। এটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারেই এই পার্কটা। তো চলো আস্তে আস্তে আমরা স্টেজের দিকে যাই, দেখাবো কে সেই বিশেষ অতিথি। আমি আগের থেকে জানতাম যে আজকের ডেটে তিনি আসবেন, তো তেনাকে দেখার আমার খুব ইচ্ছে ছিল। যাই হোক, সৌভাগ্যবশত এই পয়েন্টেই এসে পৌঁছেছি। আর তখনই দেখলাম ভদ্রলোক স্টেজে গান করছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আমাদের প্রিয়, সকলের প্রিয় নচিকেতা স্যার, নচিকেতা চক্রবর্তী স্যার। বয়স হয়েছে বাট গানের গলা এখনও সেই অপূর্ব সুন্দর গানের গলা। চলো শুনে নেওয়া যাক। বিরক্তিকর লাগছে, আমি না কিছু দেখতে পাচ্ছি না অডিয়েন্সে কারা বসে আছে। এটা হচ্ছে আই কন্ট্যাক্ট হলো এই জিনিসটা হলো। আর যদি শুধুই লাইট দেন তাহলে গান গেলাম, ঠিক আছে, আমার দেখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে না? এমনি ছাড়া আগুন আছে, কোনো অসুবিধা নেই। আমি ভব
অনুষ্ঠানের মঞ্চ থেকে আমরা চলে এলাম। এখনও কিন্তু স্যার গান করছেন, বেশ কিছুক্ষণ থাকবেন স্টেজে। আর তোমাদেরকেও দেখালাম নচিকেতা স্যারের ভয়েস, গান আর ওনাকে। জানি না কপিরাইট আসবে কি না। এই বছরের এটাই আমার প্রথম মেলা, আর এটাই বোধহয় লাস্ট, আর কোথাও যাওয়া হবে না। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আজকের ভিডিওটা একটুখানি বড় হবে, প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও। যারা মেলা দেখতে পছন্দ করো, মেলা যেতে ভালোবাসো, ভিডিওটা তাদের জন্য অবশ্যই ভালো লাগবে। আমি যতটা পারবো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখার চেষ্টা করব। তো পুরো মেলাটা তো আর ঘোরানো যাবে না, কারণ অনেক বড় মেলা, তো যতটা পারবো তোমাদেরকে দেখার চেষ্টা করব, তোমরা সঙ্গে থাকো। এবার একটা স্টলে এলাম, এখানে দেখো সব ইনডোর প্ল্যান্টস আছে, তো সুন্দর লাগছে। আর এই দোকানটাতে আছে বার্ডস, রঙিন ফিশ, আর সুন্দর সুন্দর এই যে প্ল্যান্টস, এগুলো সব ইনডোর প্ল্যান্টস আছে। তো চলো তোমরাও একটুখানি দেখে নাও। এটা টুলিয়ার না, আর 3 লিটারটা 300 টাকা। দেখ কি সুন্দর, কত ছোট 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 ছোট, কত কালার্স। গোল্ডেন ফিশ সব। হ্যাঁ এগুলো গোল্ডেন ফিশ। হ্যাঁ পাখিগুলো দেখ, কি আছে আমরি দেবে। খুব সুন্দর। এই পাখিটাকে দেখো। হাই হাই। ম্যাডাম কামড়ে দেবে, ওইরকম ওইরকম করিস না, ওইরকম করিস না, বাপরে। ডিস্টার্ব করিস না ওরাকে। জোরে বাইট করে। ও আর এটা দেখি কর। ওগুলো জাবা আছে, কত জাবা কিনছে। আয় 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 এদিকে আয়। আয় এদিকে আয়, এদিকে আয়। ওই এদিকে আয়, তোকে ডাকছি না, এই দেখ এদেরকে ডাকছি। আয়। এরা সারা শব্দ করে না, কত শান্ত। তারা এরা ফাইট করে। কি সুন্দর না। তো চলো এবার আমরা আস্তে আস্তে মেলার ভিতরে চলে এসেছি। এখানে যাদের বাড়িতে লিপস্টিক, নেল পলিশ নেই, তারাই একমাত্র নেল পলিশ লিপস্টিক কিনতে পারবে। তো যাই হোক, এখানে দেখো প্রচুর কালারের লিপস্টিক আছে, লিকুইড লিপস্টিক অনেক রকম শেডের আছে, আর এদিকে নেল পলিশও আছে। তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য নিলাম, কারণ এইসব জিনিসপত্র আমি মেলা থেকে কিনে ইউজ করি না, সত্যি কথাই বলছি। আর মেলায় বেশ সন্ধে হয়ে এসছে, ভালোই ভিড় জমে গেছে। চলো এখানে দেখো ভ্যারাইটি স্টোর, সব কিছুই পাওয়া যাবে এই যে। আর এটা একটা জুয়েলারির, মোটামুটি মেয়েদের সমস্ত কিছুই এই দোকানটাতে পাওয়া যাবে। আর এখানে সুন্দর সুন্দর ছোট ছোট দেখো বটনের মতো অনেক কালারের ইয়ার কানের মানে স্টাফগুলো আছে আর কি, প্রচুর কালারে। যারা ইউজ করে তাদেরই ভালো। তো এটাও আমার হাতে যেটা আছে, এটাও কিন্তু খুব সুন্দর, একটা ইউনিক দেখতে, বেশ ভারী ছিল। তো যাই হোক, আমি সাধারণত এগুলো ইউজ করি না, ওই জন্য নিলাম না। আর খুব সুন্দর জিনিসপত্রগুলো ছিল কিন্তু। আর এই দেখো গলার হারগুলোও খুব সুন্দর, অনেক রকমের কালারের, শাড়ির সঙ্গে ম্যাচ করে করে পরতে পারবে। এলাম পাশের একটি স্টলে, এই দেখো এটাও হচ্ছে ওই ইয়াররিংয়েরই দোকান, এর সঙ্গে গলার চেনও আছে উইথ লকেট আর নানা রকমের। তো তারপরে এলাম আবার পাশের দোকানটাতে, এটাতেও আছে দেখো এগুলো সব প্যারিসের আছে, মা কালীর মূর্তি, সমস্ত কিছু, মানে সমস্ত ঠাকুর দেবতার সমস্ত কিছু মূর্তি এখানে কিন্তু প্যারিসের। আর এই একটা এগরোলের দোকান, কেউ এগরোল চাউমিন খেতে চাইলে খেতে পারবে। এইদিকেও মশলা মুড়ির দোকান আছে। আর এই একটা আছে দেখো কেশর মালাই, তো আমার বর্মশাই বলছিলেন খেতে, আমি বললাম না আমি খেতে পারি না এইসব জিনিস।
যাই হোক, এই একটা দেখো কার্পেটের, এই যে হাতে কার্পেটটা দেখাচ্ছে, আমার একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু দাম প্রচুর বলাতে পালিয়ে এসেছি। আর এই খাবারের দোকান। এবার হাঁটতে হাঁটতে বেশ অনেকটা এইদিকে আসার পর একটা পার্টসের দোকান পেলাম। দেখো প্রচুর পার্টস সাজিয়ে নিয়ে বসে আছে, এগুলো মিনি পার্টস, 60 টাকা করে দাম। আমি একটা দেখছিলাম, কিন্তু ভিতরের জায়গাটা একদমই কম। মেলা দেখতে দেখতে কারো যদি জুতো ছিঁড়ে যায় জুতোও কিনে নিতে পারবে। এই দিকেরগুলো আছে 200 টাকা আর এই সামনেরগুলো আছে 250 টাকা। তো আমি দেখে বেরিয়ে গেলাম। এরপরে অনেক মেলা ঘোরা হলো, একটুখানি মকটেল খাওয়ার সময় দেখো খুব সুন্দর কালারিং করে। আর এখানে ভোলে বাবা বসে আছেন। তো আমার ছেলে বায়না করছিল, এমনিতেই ঠান্ডা আর এগুলো সব প্রিজারভেটিভ দেওয়া থাকে, আমি একদমই পছন্দ করি না, জাস্ট কালারফুল বলে একটুখানি তোমাদেরকে দেখালাম। তো চলে গেলাম মোমো, এখানে আর কিছু বলার নেই। তো ছেলের বায়নাতেই 1 প্লেট মোমো নিয়ে নিলাম। অবশ্যই নিলাম ভেজ মোমো, কারণ চিকেন আমি বাইরে সাধারণত খাই না। তো যাই হোক, এখানে মিষ্টি চাটনি আর ঝাল চাটনির সহযোগে মোমো দিয়েছে। মোমোটা খেতে বেশ ভালোই লাগছিল। আর আমার ছেলে হু হা করছে, নাক দিয়ে জল বেরোচ্ছে আর খাচ্ছে। পরে খাওয়া দাওয়ার পর আবার এলাম একটি দোকানে। সংসারে প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস এই দোকানটাতে কিন্তু পেয়ে যাবে, লাল নীল হলুদ সবুজ কালারফুল, দারুণ লাগছিল। তো আমি এখান থেকে একটা জিনিস নিলাম, কাপড় কাচা ব্রাশ। যে ব্রাশটা ইউজ করছিলাম একটু নষ্ট হয়ে গেছে, তো তাই একটা নিলাম, খুব সুন্দর ছিল। কিন্তু আবার এলাম একটু খাওয়ার জন্য, এখানে হচ্ছে পাপড়ি নিলাম, 2 প্লেট পাপড়ি নিলাম, 50 টাকা করে প্লেট কিন্তু। যাই হোক, এখানে দেখো ছেলে আর ছেলের বাবা আগে খাচ্ছে, পরে আমি নিয়ে খেয়েছি একটা। তো খাওয়া দাওয়ার পর আবার ঘুরতে এলাম। এইদিকে দেখো মেলাতে এই জায়গাটা একটুখানি ফাঁকাই, আর এখানে চকলেটের একটা সুন্দর স্টল আছে। তো তোমাদের দেখাচ্ছি একটু পরে। দেখো অনেক মেলাতে কিন্তু লোক জমে গেছে। তো এখানে আছে হট চকলেট, এই দেখো মেশিনের দ্বারাই এটা তৈরি হচ্ছে, 50 টাকা করে নিচ্ছে তো বাটি। তো দেখলাম কিচ্ছু নেই, বিচ্ছিরি খেতে। যাই হোক, পরে আবার একটা দেখো ইমিটেশনের দোকান আছে, এখানে জামা কাপড়ের দোকান আছে, এইদিকে কসমেটিক্সের দোকান আছে, প্রচুর কসমেটিক্সের দোকান আছে। মেলা মানেই তো মেয়েদের কসমেটিক্সেরই দোকান। যাই হোক, ঘুরতে ঘুরতে এলাম, আমার মেয়েও নেই তাই কেনার এতটা আগ্রহও নেই, আর আমি সাধারণত এইসব জিনিস পরিও না। তো আবার বেশ অনেকক্ষণ ঘোরার পর আবার একটা দোকানে ঢুকলাম। এইটা কিন্তু খুব দরকারি একটা জিনিস, হচ্ছে আমাদের মাথার ক্লিপ, নানা রকম কালারে, নানা রকম ডিজাইন, নানা রকম সাইজের পেয়ে যাবে। তো এখানে দেখো প্যাকেট আছে, 3টে প্যাকেটে 20 টাকা করে নিচ্ছে। এমনিতে বাজারে কিনতে গেলে তোমার 15 থেকে 18-20 টাকার মতোই পড়বে। তো এই দেখো এইটা আমার হাতে আছে, এইটা নিলাম, আর এই দিকে একটা নিলাম, বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো অবশ্যই। তো এই বেলুনগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। কোনো একটা মেলায় আমার ভাইজি খুব ঝোঁক ধরেছিল যে এইরকম বেলুন কিনবে, কিন্তু অনেক খোঁজার পরেও পাইনি। তো এটা দেখেই মনে পড়ে গেল, আমার ছেলে বলছে মা বুনু এই বেলুনগুলোই চাইছিল। আর এই সাইডে দোলনা ট্রেন এইগুলো আছে। আর এই দেখো এই একটা খুব সুন্দর ছোট্ট মতো কিউট সুন্দর দেখতে একটা হারিকেন। তো যাই হোক, এইবার দেখো এখানে এলাম বেনারসি পান, যারা যারা পান খেতে পছন্দ করো তাদের জন্য। তো আমার মনে হয় এগুলো না খাওয়াই উচিত, কারণ দেখতে খুব সুন্দর, একদম রেডি করা আছে, 50 টাকা করে নিচ্ছে, কিন্তু এগুলো ইনহাইজেনিক আমার মতে। এত পরিমাণ মেলাতে ধুলো উড়ছে, যারা মেলা ঘুরছে একমাত্র তারাই বুঝতে পারবে, একদম ওপেন বিক্রি করছে। আমার মনে হয় এগুলো না খাওয়াই উচিত, বাচ্চাদের তো একদমই নয়, বড়োদেরও খাওয়া উচিত নয়। তো চলো দেখো মেলায় ভিড় হয়ে গেছে। এবার হাঁটতে হাঁটতে এলাম আবার শ্রী হরিচাঁদ শিল্প মন্দির। এই দোকানটাতে আচারের দোকান, এখানে নানা রকমের তুমি বড়ি পাবে, আচার, বাচ্চাদের চকলেট, আর এই দেখো গলিগুলো আছে, আর অনেক ধরনের পাঁপড় আছে। তো এখান থেকে আমিও কিছু নিলাম, বাচ্চার চকলেট আর আমার আচার। কত এটা কত? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এটা কোনটা? এই যে কালোটা এক আর তিন বাড়লো না ফুলের, বুঝলে এইটা কুলের, এই যে এইটা আদি বাংলার ঢাকার পিঠে। এটা আছে পিঠের স্টল, আদি ঢাকার পিঠে। যাই হোক, পাটিসাপটা, দুধ পুলি, তারপরে চিতই পিঠে সব রকমেরই আছে দেখলাম।
তো অনেকে খাচ্ছে, আমি অবশ্য খাইনি। তার পাশেই এলাম মা সিদ্ধেশ্বরী পাঁশকুড়ার চপ। দেখো এখানে চপ দোকানটাও বেশ ফাঁকা, মাত্র 10 টাকা গরম গরম চপ, এই দেখো। আর এর সঙ্গে মোচার চপ, চিংড়ি চপও ছিল। এই দোকানটার কাপগুলো দেখো খুব সুন্দর আছে, এই বড় বড়গুলো অন্যরকম নেবো, মানে আমাদের রেগুলার খাওয়ার জন্য। হ্যাঁ সব বড়, কিন্তু খুব সুন্দর আছে। এই যে এগুলো তো অনেক বড়, এইরকম না, এই টাইপের। এই যে এইগুলো বেশ একটু মোটা আছে, এবার ডান্ডিগুলো আছে। এবার সুন্দর একটা কাপ গ্লাস এইসবের দোকানে ঢুকলাম। তো কাপগুলো খুব সুন্দর ডিজাইন ছিল, ভালোই লাগছিল। আর এখানে ট্রে দেখছিলাম, আর এদিকে দেখো ফ্লাওয়ার ভাস আছে। তো এটা বেশ ইউনিক লাগছিল, বেশি দাম নয়, 60 টাকা করে দাম বলছিল। তো আমার সত্যি কথাই নিতে ইচ্ছে করলেও রাখার জায়গা নেই, এরকম একটা অবস্থা। যাই হোক দেখলাম, দেখেই মন ভরে গেল, আর নিলাম না। তো দুটো কাপ অবশ্যই নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। তো রেগুলার ইউজের জন্যই কাপগুলো নিলাম। আর এখানে পাশেই আছে ব্যাগ দোকান, 100 টাকা করে ব্যাগ। দেখো কত সুন্দর লাগছে আর কত রকমের ডিজাইন আছে। তো যাই হোক এখানে ব্যাগ দোকান। আবার পাশে এলাম, আবার একটা কাপ প্লেটের দোকান। তো প্রচুর কাপ প্লেটের দোকান আছে, প্রায় 8-9টার মতো দোকান আছে। আর এখানে দেখো হরেক মাল 30 টাকা। দরাদরি করবেন না, একই দাম, হরেক মাল মাত্র 30 টাকা। প্রতিটি জিনিস হরেক মাল 30 টাকা, প্রতি পিস মাত্র 30 টাকা। আপনি আমাদের দোকান থেকে যেটাই নিন, প্রতিটি জিনিসই মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। আসুন দেখুন। এবার পাশের দোকানে এলাম, এখানে দেখো টুপি, মোজা, বাচ্চাদের সমস্ত কিছুই এই দোকানে আছে 100 টাকা করে। এবার পরের দোকানে আবার যাই, এখানে দেখো খুব সুন্দর লাগছিল কিন্তু এই জুয়েলারিগুলো। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটাই হ্যান্ডমেড, তুমি শাড়ির ম্যাচিং করে এইগুলো পরতে পারবে, একদম হাতের তৈরি। তো সত্যিই খুব সুন্দর লাগছিল, আর ভীষণ নিখুঁত কাজ কিন্তু। ইয়াররিংগুলোও বেশ ভালো ছিল, আর এখানে হাতের চুড়িগুলোও ছিল, পার পিস 100 টাকা করে। তো আবার একটা পাশে আছে ব্যাগ দোকান, এখানেও দেখো ব্যাগ ঝুলছে 100 টাকা করে, হরেক মাল 100 টাকা, যা ব্যাগ নেবে সব দামই 100 টাকা। দেখো মেলাতে বেশ ভালোই ভিড়, পুরোটা তোমাদের একটুখানি ঘুরে দেখাই। তো ঠান্ডাটাও বেশ ভালোই আছে মেলার ভেতরে বলে এতটা বোঝা যাচ্ছে না, কারণ চারিদিকে এত লোকজন, আলো, লাইট, এই জন্যেই খুব কমই মানে ঠান্ডাটা লাগছে। ফাঁকা দিক হলেই বেশ ঠান্ডা লাগছে। কিন্তু এখানেও কাপগুলো দেখো খুব সুন্দর কাপগুলো, এগুলো হচ্ছে 5টা করে আছে 100 টাকায়। তাছাড়াও আরও অনেক রকমের কাপ গ্লাস আছে। ওই যে বললাম মেয়েদের এই একটাই মানে দোকান, যতই বাড়িতে থাক মেলা গেলে কিছু না কিছু কিনতেই হবে, আর দেখে এত মানে লোভ লাগে, কিছু বলার নেই। আর এই ব্যাগগুলোও দেখো, এগুলো যেটা যেরকম সেটা সেরকম দাম আছে। তো আমি বেশ ইউনিক দেখলাম, তাই একটুখানি তোমাদের দেখালাম, বেশ ভালো, বাট আমি নিইনি। দেখো একটুখানি হাতের, এগুলো কিন্তু তৈরি, আর এগুলো পুঁথি দিয়ে কাজ করা আছে, আর এইগুলো আছে রেগুলার পারপাস ইউজের জন্য। আবার এলাম পাশের দোকানে, এটাও হরেক মাল আছে। এখানে কাঠের চিরুনি, এই দেখো যেগুলো এখন দেখাচ্ছি এগুলো কাঠের তৈরি কিন্তু, আর তাছাড়াও প্লাস্টিকের আছে। আর দোকানে নানা রকমের জিনিসপত্র, ভ্যারাইটি স্টোর, মানে বুঝতেই পারছো, দেখো সব রকমই পেয়ে যাবে, আর ভ্যারাইটিস দাম। এইখানে আবার একটা কাপ গ্লাসের দোকান, এইখান থেকেই আমি দুটো কাপ কিন্তু বাড়ির জন্য নিলাম। এইবার দেখো খুব সুন্দর একটা দোকানে এলাম। প্রথমে তোমাদেরকে দেখালাম সূর্যমুখী ফুল, আর চারিদিকটা পুরো কালারফুল দোকানটা, এত সুন্দর লাগছিল খালি চোখে, বলার কথা নয়। এখানে কিন্তু একটা অদ্ভুত ফুলের দোকান আছে। যাই হোক সবই কিন্তু আর্টিফিশিয়াল। বাড়িতে এগুলো এখন প্রত্যেকটা বাড়িতে খুব চলছে। এই দেখো মানে সবুজ প্ল্যান্টও আছে, আর খুব সুন্দর, সঙ্গে কিন্তু ফ্লাওয়ার ভাসও আছে। এই দেখো এইগুলো কিন্তু না মাটির না প্লাস্টিকের, জানি না কিসের, তো হালকা কাঠের তৈরি এরকমই কিছু। আর এইগুলো হচ্ছে প্লাস্টিকের। এইগুলো আগে যেগুলো দেখালাম এগুলো কাঠের মতোই লাগলো, আর এইগুলো আছে চীনামাটির। তো খুব সুন্দর দোকানটা।
আর এইগুলোও কিন্তু ব্রোঞ্জের উপরে পেয়ে যাবে। আমি কোনো একটা মেলাতে এরকম একটা কিনেছিলাম, তো এখনও আমার চলছে। এবার এলাম বাচ্চার খেলনার দোকানে। এই দেখো, ওকে নিয়ে এসেছি, কিছু কিনবে না সেটা তো হবে না। দেখো এখানে কিন্তু বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিন্তু দেখো খেলনা আছে, একদম সমস্ত কিছুই আছে। আর প্রত্যেকবার কিন্তু এখানে এসে একটা করে খেলনা নিয়ে যাই এই দোকানটাতেই। এখানে কাটাকাটি, ক্রস আর গোল ছোটোবেলায় আমরা খেলেছি, মনে আছে। আর এই হচ্ছে ডাইস, তো ও একটা ডাইসই নিয়েছে। এদিকে কারগুলোও আছে। তো এটা বাচ্চাদের খেলনার দোকান। আর এইদিকে দেখো সুন্দর সুন্দর কি কিউট কিউট পুতুলগুলো আছে, এগুলো কিন্তু রিং। এই দেখো এত সুন্দরভাবে পুতুলগুলো ঝুলছে। এখানেও সুন্দর করে ছোট্ট ছোট্ট বেবি ডলগুলো সাজানো আছে। এখানে আছে ছোটোর থেকে বড় বন্দুক, যে যেরকমভাবে বন্দুক ইউজ করতে পারবে সে নিতে পারবে। আর এই দেখো মেলার চারপাশটা দেখো, বেশ মানুষের ভিড় হয়ে গেছে, মানে যত রাত বাড়ছে তত মানুষের ভিড়। আর এখানে অ্যানাউন্সমেন্ট করছে আমার ছেলে, সবাই চলে এসো মেলাতে। যাই হোক, এখানে এই দুটো ব্যাটারি দিলেই কিন্তু এইগুলো ভয়েস দেওয়া যাবে, তো সেটাই বললেন দোকানদার। এবার এখানে দেখো ছোট ছোট বিড়াল আছে, কুকুর আছে, তো খুব সুন্দর, কত কিউট লাগছে সত্যি। তৈরি করেছেও মানুষ, অদ্ভুত লাগছে কিন্তু। যাই হোক, এখানে প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর টেডি আছে, দাম 250 থেকে স্টার্টিং। এখানে ঢেলে বিক্রি করছে মাথার গার্ডার, আমি অবশ্য নিইনি। আর এইখানে পাশের দোকানে আছে, এখানেও বসে বিক্রি করছে। এখানে গোপাল ঠাকুরের তুমি সমস্ত সাজ সরঞ্জাম পেয়ে যাবে, বিছানা থেকে জামা কাপড় থেকে সোয়েটার টুপি, সমস্ত গোপাল ঠাকুরের জন্য সাজ সরঞ্জাম আছে। এখানে দেখো, এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, বর্ধমানের অন্যতম সুপ্রাচীন গ্রামীণ মেলা নবাবহাট 108 শিব মন্দিরের মেলা 26শে ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত থাকবে 108 শিব মন্দিরের এই মেলা। সবাই কিন্তু প্রস্তুত থেকো পরবর্তী মেলার জন্য। আর এই মেলাটা থাকবে 12 তারিখ পর্যন্ত। তো চলো, মোটামুটি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। লাস্টে একটুখানি বাদাম নিয়ে নিই, গরম গরম এইখানে এই কাকু বাদাম ভাজছে। তো যাই হোক, আমরা 250-র মতো বাদাম কিনে নিয়ে বাড়ি যাব। আর ভালো আছে কি না সেটা দেখার জন্য আমাকে দুটো খেতে দিয়েছে। তো এখানে গরম ভাজা হচ্ছে বালিতে। চলো, বাদাম নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে মেলা থেকে বেরিয়ে যাব। আর এর মধ্যে অলরেডি একবার কফি খেয়েছি, সেটা আর আমি দেখাইনি, কারণ ব্যাগপত্র এই সব কিছু নিয়ে আর সম্ভব ছিল না। আর এইখানেও কিন্তু মকটেলের একটা দোকান আছে। আর কোনো দিকে তাকাবো না, ঘড়িতে প্রায় 9টা 15-20 বেজে গেছে। তো ভদ্রলোক খুব বকছে। যাই হোক, চলো একদম তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলছি। চলে এসেছি দেখো বাড়িতে এসে এইখানে হাত পা ধুয়ে নিয়েছি আগেই। এইখানে দেখো কি কি নিয়ে এসেছি তোমাদের একটুখানি আগে দেখিয়ে নিই। আগেই দেখালাম ছেলের ডাইস। আর এখানে হচ্ছে গুড়ের তৈরি কাঠি গজা। আমরা কিন্তু আগে ছোটোবেলায় চিনি দিয়ে তৈরি কাঠি গজা খেতাম, তো আমার দুই ছেলেই কিন্তু এটা খুব পছন্দ করে। তো 100-র মতোই নিয়ে এসেছি। আর এখানে আছে গরম গরম জিলিপি, তো বাইরেই কিনেছিলাম জিলিপিটা। আর এই যে একটা কাপড় কাচা ব্রাশ, বললাম আমার আগের ব্রাশটা নষ্ট হয়ে গেছে, আর ভেবেছিলাম নেবো না, তাও এই দুটো আমরা মানে রেগুলার খাওয়ার জন্য নিলাম। তো এই কাপগুলো খুব সুন্দর দেখতে, এইগুলো আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম এই রকম কাপে করে চা দিচ্ছিল, তো বেশ ভালো লাগছিল, তাই আমিও দুটো নিয়ে নিলাম। এই দেখো, এগুলো রেগুলার আমরা ব্যবহার করার জন্যই দুজনের দুটো নিলাম। তো খুব সুন্দর, অনেক কালারের ছিল, এই কালারটাই ভালো লাগলো। আর এখানে দেখো পুরো একদম ক্লিপের বস্তা তুলে নিয়ে এসেছি যেন। এগুলো হচ্ছে 20 টাকা করে প্যাকেট ছিল তিনটেতে, মানে 6টায় 40 টাকা প্রতিদিন ইউজের জন্য। আর আমার প্রচুর এই ক্লিপগুলো ভেঙে যায়, মানে নিচে রাখা থাকে, আমি বসে যাই বা চাপে ভেঙে যায় বা হাত থেকে পড়ে ভেঙে যায়, তার জন্য বেশি করেই নিয়ে নিলাম। দোকানে কিন্তু একটু দামটা বেশি। যাই হোক, আমার কৃষ্ণাকে একটা দেবো আর বাকি 5টা আমি ইউজ করব। ব্যাস এইগুলোই নিয়েছি। বাদাম নিলাম, খুব সুন্দর আছে বাদামগুলো। আর এখানে নিলাম দেখো আচার, এই যে এটাতে গলি আছে, আর এটাতে হচ্ছে আচার আছে সর্ষে দিয়ে আমের টক মিষ্টি ঝাল আচার। এটাতে জেলি, এই যে ছেলের, আর এই একটা চকলেট।
ব্যাস। ও আরেকটা জিনিস নিয়েছি, এই যে সবাই পড়ছে, তো আমারও ইচ্ছে গেল, আমিও একটা নিলাম। 20 টাকা দাম নিল। ব্যাস, পুরো রাউন্ড। চলো, এখন 9:45 মতো বেজে গেছে, আবার রান্নাঘরে এলাম। তো এখন রুটি করব, ওই গোটা 10 মতো রুটি করে নেব। আর এইখানে হচ্ছে দেখো দুপুরে করে রেখেছিলাম, এখানে আছে বেগুন ভাজা, আর এইখানে দেখো সয়াবিন, আলু আর ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি। তো দুপুরবেলায় মানে ঠিক করে রেখেছিলাম যে আজকে মেলা যাব, তাহলে ওই জন্য সবজিটা করে রেখে দিয়েছিলাম। আর এখন রুটি করব, আর দুধ আছে, আর গুড় তো আছে, আর বেগুন ভাজাও করা আছে। তো এখন রুটিটা করে নিই। তো চলো, কেমন লাগলো ভিডিওটা একটুখানি জানাবে, ভালো লাগলে লাইক দিয়ে একটা কমেন্ট করবে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। গুড নাইট।